নমস্কার। আজকের পৃথিবী সত্যিই সংকটের মুহূর্তে রয়েছে বলে মনে হয়, তাই না? দ্রুত সফল হওয়ার, সহজে সমস্যা সমাধানের মিষ্টি কিন্তু ফাঁপা প্রলোভনে আমরা ভরে গেছি। সেই কণ্ঠস্বরগুলি যা শুধু ফিসফিস করে বলে সবচেয়ে সহজ সমাধান অনুসরণ করতে। এই সংকট এবং প্রলোভনের মুখে জিহুদার লোকেরা একটি আশ্চর্যজনকভাবে পরিপক্ক প্রতিক্রিয়া দেখিয়েছিল। অসুরের সেনাপতি রবশাকি জেরুসালেমের প্রাচীরের সামনে দাঁড়িয়ে জিহুদার ভাষায় উচ্চস্বরে চিৎকার করে জনগণের হৃদয়কে নাড়া দিতে চেয়েছিল। সে তাদের রাজা হিসকিয়ের কথা না শুনতে এবং আত্মসমর্পণ করতে প্ররোচিত করেছিল। সে প্রতিজ্ঞা করে প্রলোভন দেখিয়ে বলেছিল, তোমরা হিসকিয়েকে শুনিও না। অসুর রাজ এই কথা কহেন, তোমরা আমার কাছে আত্মসমর্পণ কর ও আমার নিকটে আইস। তাহা হইলে তোমরা উত্তম ভূমি, সমৃদ্ধিশালী ভবিষ্যৎ প্রাপ্ত হইবে। 2 রাজাবলি 18:28 এটি যেন জগতের দেওয়া মিথ্যা পরিত্রাণ ও বিশ্রামের এক টোপ, যা ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, এমন দুধ ও মধু প্রবাহিত কনান দেশের আশীর্বাদকে অনুকরণ করে এবং বিকৃত করে। কিন্তু জিহুদার লোকদের প্রতিক্রিয়া কি ছিল? তারা সংকট মোকাবিলায় একটি পরিপক্ক পদ্ধতি দেখিয়েছিল। রাজা হিসকিয় জিহুদার লোকদেরকে নীরব থাকতে এবং একটি শব্দ উত্তর না দিতে আদেশ করেছিলেন, এবং তারা নীরব ছিল। এই নীরবতা হারাস কেবল শক্তিহীন বাধ্যতা বা মুখ বন্ধ করা ছিল না, বরং রাজা হিসকিয়ের উপর দৃঢ় আস্থার ভিত্তিতে একটি ইচ্ছাকৃত ও সংযত কৌশলগত প্রতিক্রিয়া ছিল। তারা জানত যে আবেগপ্রবণ হওয়া বা সাথে সাথে খণ্ডন করা কেবল বিভেদ সৃষ্টি করবে। জগতের ফাঁপা প্রলোভনে পড়ে নিজেদের অভ্যন্তরীণ ঐক্য নষ্ট করার পরিবর্তে তারা মূলনীতি রাজার আদেশ অনুসরণ করেছিল এবং সমস্ত পরিস্থিতি ঈশ্বরের হাতে তুলে দেওয়ার জন্য একটি বিশ্বাসের সংকল্পের সূচনা দেখিয়েছিল। রবশাকির দেওয়া উত্তম ভূমি শেষ পর্যন্ত একটি অসূরীয় মিথ্যা ছিল। ইতিহাসের মধ্য দিয়ে এবং আজও জগৎ ক্রমাগত এমন কণ্ঠস্বর প্রচার করছে যা আমাদের প্রকৃত পরিত্রাতার পরিবর্তে জাগতিক ক্ষমতার দেওয়া মিথ্যা পরিত্রাণ দ্বারা প্রলুব্ধ করে। অর্থ তোমাকে রক্ষা করবে, সম্মান ও ক্ষমতা তোমার বিশ্রামের স্থান, কেবল আনন্দ ও সাফল্যই তোমার জীবনের সমস্যার সহজ সমাধান। তবে বাইবেল স্পষ্টভাবে ঘোষণা করে, আমাদের একমাত্র এবং প্রকৃত পরিত্রাতা হলেন যীশু খ্রিস্ট, যিনি আমাদের পাপের জন্য সম্পূর্ণরূপে মূল্য দিতে ক্রুশে নিজের দেহ উৎসর্গ করেছিলেন, তার রক্তপাত করেছিলেন, আমাদের মৃত্যুর সমস্যা সমাধান করতে মরেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। জগতের প্রলোভন এবং হুমকির মুখে আমাদের সবচেয়ে পরিপক্ক প্রতিক্রিয়া হল জিহুদার লোকদের মতো নীরব থাকা এবং বিশ্বাস করা। জগতের সাথে তর্ক করে শক্তি নষ্ট করার পরিবর্তে আমাদের রাজা যীশু খ্রিস্টের বাক্য অনুসরণ করা উচিত। নির্বে ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করা উচিত এবং কেবল তার উপর নির্ভর করা উচিত। প্রিয়জনেরা, জগতের রবশাকি আপনাদের প্রতি কী ধরনের হুমকি এবং প্রলোভনের কণ্ঠস্বর চিৎকার করছে? সেই কণ্ঠস্বরে বিচলিত হওয়া, লড়াই করা বা অভিযোগ করার পরিবর্তে নীরব থাকুন এবং যীশু খ্রিস্টে বিশ্বাস করুন। জগতের ফাঁপা প্রতিজ্ঞার বিপরীতে তার প্রতিজ্ঞায় রয়েছে চিরন্তন এবং প্রকৃত সমৃদ্ধি ও পরিত্রাণ। আমি আশা করি আপনারা জগতের প্রলোভনের সামনে অবিচল থেকে এবং আপনাদের নির্ভরতায় কেবল যীশুর দিকে তাকিয়ে একটি পরিপক্ক বিশ্বাস নিয়ে জয়ী হবেন।